Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের AEC ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। আজ এই একটি মাত্র ভিডিওতেই তোমাদের 3টি কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কভার করে দেওয়া হবে। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে কবিতা থেকে কিন্তু তোমরা MCQ কোশ্চেনগুলির আনসার করতে পারবে। তাহলে আমাদের ফার্স্ট কবিতা আফটারওয়ার্ডস। হু কম্পোজড দ্য পোয়েম আফটারওয়ার্ডস? টমাস হার্ডি। আফটারওয়ার্ডস ইজ এ রিফ্লেকটিভ অ্যাবাউট, দুবার লেখা পড়ে গিয়েছে। আফটারওয়ার্ড ইজ এ রিফ্লেকটিভ অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। এই আফটারওয়ার্ড কবিতাতে কি দেখানো হয়েছে? জীবন এবং মৃত্যু। হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস? 5 স্ট্যান্জাস, 5টি স্ট্যান্জা রয়েছে। হুইচ মান্থ ডাজ দ্য পোয়েট স্পিক ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন মাসের উল্লেখ করেছেন কবি? মে মাসের। হুইচ বার্ড কামস আউট অ্যাট দ্য ডাস্ক? ডাস্ক মানে সন্ধেবেলা অর্থাৎ গোধূলি। অ্যান্ড ফ্লাইজ অ্যাক্রস দ্য স্কাই? দ্য হক অর্থাৎ বাজ পাখি। হুইচ সিজন ইজ মেনশনড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? উইন্টার, শীতকালের উল্লেখ রয়েছে। All the lines in the poem spoken from the perspective of a neighborhood অর্থাৎ এখানে সমস্ত লাইন কবিতার বলা হয়েছে কাদের উদ্দেশ্যে? প্রতিবেশীর উদ্দেশ্যে। When some will heard that the poet is no more, যখন কেউ একজন শুনবে যে কবি আর নেই। At which place the people will stand? লোকজন কোথায় দাঁড়িয়ে থাকবে? At the door, দরজাতে। Where will the hedgehog travel futilely? কোথায় hedgehog অর্থাৎ ইঁদুর তারা ছুটোছুটি করবে? লন। পরের কোশ্চেন, হোয়ার ডাজ দ্য নাইট হক অ্যালাইট? কোথায় এসে আশ্রয় নেবে, নেমে আসবে সেই বাজ পাখিটি? অন এ থর্ন ব্রুশ, একটা কাঁটাময় ঝোপে। হোয়াট ডাজ দ্য বেল মিন ইন দ্য লাস্ট স্ট্যান্জা? লাস্ট স্ট্যান্জায় বেল বলতে কবি কি বুঝিয়েছেন? ডেথ বেল, মৃত্যু ঘণ্টা। The speaker compares the green leaves of May to, এই সবুজ পাতা মে মাসের কিসের সাথে তুলনা করা হয়েছে? উইংস, ডানা। অ্যান্ড ডেলিকেট নিউ স্পান সিল্ক, সিল্কের সাথে তুলনা করা হয়েছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ বেলস বুম? ফিউনারাল বেল। এখানে নিউ বেল বলতে বোঝানো হয়েছে মৃত্যু ঘণ্টাটাকেই। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আফটারওয়ার্ড? বক্তাকে? দ্য পোয়েট অথবা আসতে পারে, অপশানে থাকতে পারে টমাস হার্ডি। ইন হুইচ স্ট্যান্জা দ্য পোয়েট ট্রাইজ টু ইমাজিন ড্যাশ ইন এ ডিফারেন্ট টাইম অফ দ্য ইয়ার? সমস্ত স্ট্যান্জার মধ্যে দিয়ে কবি কোন জিনিসটাকে কল্পনা করেছেন? ডেথ, মৃত্যুটাকে কল্পনা করেছেন। এবার চলে আসছি পরের কবিতা, ব্রেক ব্রেক ব্রেক। হু রোট দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? আনসার লর্ড টেনিসন। রাইট আনসার হলো অপশান ডি, লর্ড টেনিসন। ব্রেক 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 ইজ অ্যান এলিজি। কেমন ধরনের কবিতা? এটি একটি এলিজি।
দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ গ্রিফ ফর দ্য ডেথ অফ হিজ বোসম ফ্রেন্ড। তার বন্ধুর শোকে তিনি দুঃখ করছেন। দ্য নেম অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ, কবির বন্ধুর নাম আর্থার হেনরি হেলাম। দ্য পোয়েট ইজ আনএবল টু আটার হিজ গ্রিফ। দ্য পার্সন হু সিংস, যে গান করছে, দ্য ইয়ঙ্গার সেলার, একজন যুবক নাবিক। দ্য ফিশারম্যানস বয়, মাঝির ছেলে, ইজ বা জেলের ছেলে, ইজ সিন প্লেয়িং উইথ হিজ সিস্টার। হোয়াইল প্লেয়িং, দ্য ফিশারম্যানস বয় ইজ ক্রাইং লাউডলি, খেলার সময় সে জোরে জোরে চিৎকার করছে। দ্য শিপস আর রিটার্নিং টু দ্য পোর্ট। দ্য স্টোনস হোয়ার দ্য সি ওয়েভস ক্রাশেস আর গ্রে অ্যান্ড কোল্ড। The heaven refer to here under the hill. The poet wishes that he knew how to express his intense grief. তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি তিনি জানতেন কিভাবে মনের দুঃখটা প্রকাশ করতে হয়। এবার চলে আসছি লাস্ট কবিতা, Where the mind is without fear. Who is the poet of the poem Where the mind is without fear? কবি হলেন রবীন্দ্রনাথ টেগর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। Where the mind is without fear ends with a prayer to, কার কাছে প্রার্থনার মধ্যে দিয়ে এই কবিতা শেষ হয়েছে? আনসার ফাদার। দেখে নেব পরের কোশ্চেন। দ্য এক্সপ্রেশন হেড ইজ হেল্ড হাই ডিনোটস, এই মাথা, শির, উচ্চ জেতা শির বলতে বোঝানো হয়েছে আত্মসম্মানকে, সেলফ রেসপেক্ট। দেখে নেব পরের কোশ্চেন। সিনোনিম অফ ড্রেয়ারি, ড্রেয়ারি কথার অর্থ হলো ডাল, নিরস। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, হেয়ার রিজন ইজ কম্পেয়ার টু, যুক্তিটাকে তুলনা করা হয়েছে স্ট্রিম, নদীর সাথে। দেখে নেব পরের কোশ্চেন। টেগর কম্পেয়ার্ড ডেড হ্যাবিট টু, ডেড হ্যাবিটকে কিসের সাথে তুলনা করেছেন? ডেজার্ট স্যান্ড, মরুভূমির বালির সাথে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, যেখানে মনটি পরিচালিত হবে তোমার দ্বারা, দি বলতে বোঝানো হয়েছে গড, ঈশ্বরকে। দেখে নেব পরের কোশ্চেন। দ্য ফ্রেজ ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সাজেস্ট, এখানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে দ্য রিজন রেফার টু ক্ল্যারিটি লাইক এ ক্লিয়ার স্ট্রিম। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ধারাবাহিক সাজেশনের ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও একইভাবে হেল্প পাওয়ার জন্য। দেখে নেব পরের কোশ্চেনটি। বাই হুম ইজ দ্য মাইন্ড লেড ফরওয়ার্ড, কার দ্বারা মনটি পরিচালিত হবে? মনটি পরিচালিত হবে, কবিতার লাইন, বাই দি, তোমার দ্বারা। এই তুমি বলতে কে? তুমি বলতে বোঝানো হয়েছে গড। চলে যাব পরের কোশ্চেনে। হোয়াট ইজ দ্য অপোজিট অফ পারফেকশন, পারফেকশনের অপোজিট ওয়ার্ড কি? ইমপারফেকশন। দেখে নেব পরের কোশ্চেন। কমপ্লিট দ্য সেন্টেন্স হোয়ার
টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেসেস ইটস আর্মস টুয়ার্ডস, কবিতা যে পড়েছে সে জানে। আনসার পারফেকশন। দেখে নেব পরের কোশ্চেন। ফাদার ইন টেগরস পোয়েম ইজ, ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে কবিতায়? গড, ঈশ্বরকে। দেখব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ড্রেয়ারি? ড্রেয়ারি কথার অর্থ ডাল, গ্লুমি, বোরিং, এই তিনটেই কিন্তু ড্রেয়ারি কথার অর্থ, অর্থাৎ আনসার হবে অল অফ দিস। দেখে নেব তার পরবর্তী কোশ্চেন। দ্য নাম্বার অফ হোয়ার ক্লজেস ইন টেগরস হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার ইজ, কতবার হোয়ার কথাটি ব্যবহৃত হয়েছে? আনসার হলো 7 টাইমস, 7 বার। দেখে নেব পরের কোশ্চেন। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কোনটি রয়েছে? সেটি হলো পারফেকশন। মনে রাখবে সংযোগে নাউন হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 3টি কবিতা থেকে এমসিকিউ কোশ্চেন। তোমরা ভিডিওটি বারবার করে দেখো, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং এক্সামে তোমরা সঠিক আনসার চুজ করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।